আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটা নতুন ব্লগ। আর ব্লগটা শুরু করছি হচ্ছে সকাল থেকে। এই যে রুটির বানাই নিছি, এখন হচ্ছে রুটি বেলমো। তারপর মানে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, ভাবলাম যে আজকে একটা ভিডিও দেবো। আর এই দিক দিয়ে হচ্ছে বাজিও বসাই দিছি, অলরেডি বাজি হয়ে গেছে। তো সকালের নাস্তা খাওয়ার পর কি কাটাকাটি করি বা কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো রুটিও বানানো শেষ, অলরেডি অফ ক্যামেরায় রুটি বানাইছি। এখন রুটিটা ছেঁকে নিয়েই, তো রুটি ছেঁকার পর আমি তরকারি নিয়ে বসবো কাটাকাটি করার জন্য। তো আমাদের হচ্ছে রুটি ছেঁকাও শেষ, নাস্তা খাওয়াও শেষ। অফ ক্যামেরায় নাস্তা খাইলাম। আর বাসায় হচ্ছে মেহমান আছে, তো আমি হচ্ছে ভয়েস দিতেছি। আর রান্নাবান্না দুপুর করার জন্য কি কি কাটাকাটি করলাম, তো আমি এমনি ক্যামেরাটা অন করে ভিডিও করে রাখিয়া দিছি। এটা হচ্ছে গিয়া সন্ধ্যার আগ মুহূর্তে আমি ভয়েস দিতেছি, মানে কাটাকাটি করলাম। এই যে চিংড়ি মাছগুলো বাচ্চা নিছি। আর আমাকে এই যে সামনে দেখতেছেন মা ওইরে একটু হেল্প করতেছে আমাকে। তো আসলে মুরব্বী মানুষ কিন্তু এরকমই হয়, মানে কাজ দেখলে পয়সা থাকতে পারে না। এই মাও এরকমই। তো এই যে দেখেন চিংড়ি মাছ কাটলাম, চিংড়ি মাছ দিয়া উস্তা ভাজি করবো। উস্তা আলু কাটটা নিছি, আর এই যে লাউ শাক বাচ্চা নিছি, আলু কাটটা দিছি। এই লাউ শাকের মধ্যেও চিংড়ি মাছ দিম। এই যে চিংড়ি মাছ এডি বাচ্চা নিছি, আর হয়েছে এডি বাসি নাই বাঁচতাছি। আর এই যে আমার মা কিন্তু আমারে হচ্ছে রসুন আর পেঁয়াজ চিল্লা দিতেছে। এই যে গো, হ্যাঁ হেডি ওলন। তো এখন হচ্ছে দুপুরের রান্না করবো। তো এইখানে বসে সকালের নাস্তা খাইলাম, খাইয়া সাইরে এই যে কাটাকাটি করতেছি। তো পাশেই থাকেন, দেখেন কিভাবে লাউ শাকের ঝোল রান্না করি, কি কি কাজ করি, আজকে সারাটা দিন কিভাবে কাটাই, এই ভিডিওতে সব কিছুই পাইবেন। আর ইতি কিন্তু ঘুমাইতেছে না, আমার কম্বল দিয়ে এটা কাটতে দেব। তো আমার বাসার মেহমান হচ্ছে আমার বোনের শাশুড়ি আর বোনের ননস। তো তারা আইছে আজকে। আমার বোনের জামাই আল্লাহ বাসালে যাইবগা সৌদি আরব। তো মূলত এই উদ্দেশ্যেই আসা। তো আমার বোনের জামাইরে উঠাই দিয়া তারপর আবার আমার মা ওই আর বিয়ান চলে যাব। তো আসলে আজকে কিন্তু এক সপ্তাহ একদিন মনে হয় হয় আমার বোনের জামাই যে দেশে আসছে, তো আবার যাইতেছে তার কর্মস্থলে। তো বোনের জামাই চলে যাব, এই উদ্দেশ্যে আজকে আমি কি কি রান্না বান্না করি। আসলে প্রবাসী জীবন কিন্তু অনেক কষ্টের জীবন, যারা প্রবাসে আছেন সবাই জানেন। আর ছেলে মানুষ তো এরকমই হয়। তো মানে রান্না বান্না করতে তাদের অনেক কষ্ট হয় কাজের থেকে আইসা। তো গ্রাম থেকে হচ্ছে কানলা মাছ আনছিল, তো ওই মাছটা দিয়ে আবার পোলতা বানাতেছি। আমি মাছের ভিতরের অংশটা সব কিছুই বাটছি। তারপর মাছের চামড়িটার ওপরে যেটা দেওয়া লাগতেছে এটা আমার মা ওইরে দিয়ে দেওয়াইতেছি। তো আর এই দিক দিয়ে হচ্ছে আমি ওই যে চিংড়ি মাছটা বাটছি, এই চিংড়ি মাছের বড়া ভাজতেছি। তো আসলে ছেলে মানুষ কিন্তু প্রবাসী মানুষ একটাই তরকারি একটাই ভাত রান্না করে, তারা কিন্তু এমন মানে পদে পদে কোনো কিছু কইরা খায় না। আর মনে করেন কাজের দান্দায় থাকে, এটাই হচ্ছে বড় বিষয়। তো যাই হোক, ভাবলাম যে দেখি চিংড়ি মাছের বড়াটা করি, তো এই জন্যই করলাম। তো আসলে আমার বোনের জামাই খুবই পছন্দ করছে। আর বিশেষ করে আমি যেটাই রান্না করি আমার বোনের জামাই অনেক পছন্দ করে। আর মনে করেন আমার ছোট বোনের জামাই হিসাবে কিন্তু আমরা অনেক মায়া করে, ভাইয়ের মতো মায়া করে আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে দেখেন আমি কিন্তু এই যে পোলতা ভাজা যেটা করতাছি কড়াইয়ের মধ্যে দিছি।
আপনারা ভাবতে পারেন যে এই জিনিসটা সহজ, আসলে এই জিনিসটা অনেক কঠিন। এই জিনিসটা খাওয়া অনেক কঠিন। এই মাছটারে মানে শিল দিয়ে ছেঁচে তারপর ভিতরের অংশটা লইয়া বাইটটা ধনিয়া পাতা কাঁচামরিচ যা ময় মশলা আছে সব কিছু দিয়ে এটা সবুজ কালার করছি। তারপরে এই চামড়িটার ভিতরে দিয়ে এই যে তেল ভাজতাছি, বিসমিল্লা বইলা দিলাম। দেখেন কি সুন্দর মতো ভাজতাছি। আসলে খাওয়ায়ও স্বাদ আছে, কিন্তু কষ্ট আছে এটা। তো আসলে মূলত এটা আমি করতাম না, এটা শুধু করছি আমার বোনের জামার উদ্দেশ্যে, মানে কারণ আমার বোনের জামাই যাইব গা, আমি এটা বাচ্চা খাওয়াই বাচ্চাছি দুইটা। ভিতরে না ফুল উঠছে। এমনি তরকারি খাওয়া যায় না, কাঁকড়া মাছও খুবই কাটা লাগে। আর এমনি সবজি বা একটা মিক্স করে অনেকে কিন্তু আসলে এটা পারে না বানায় খাইতে। স্বাদ করে খাইতে হইলে কঠিন করে খাইতে হইবে। আর হুবাও কানলা মাছ পাওয়া যায় না, গ্রামের মধ্যে পাওয়া যায় খাদি ডোবা ছিঁচলে। তারপরে এই যে দেখেন চিংড়ি মাছ কাটলাম, চিংড়ি মাছ দিয়া উস্তা ভাজি করবো। উস্তা আলু কাটটা নিছি, আর এই যে লাউ শাক বাচ্চা নিছি, আলুও কাটটা দিছি। এই লাউ শাকের মধ্যেও চিংড়ি মাছ দিন। এই যে চিংড়ি মাছ এডি বাচ্চা নিছি, আর হয়েছে এডি বাছি নাই বাঁচতাছি। আর এই যে আমার মা ওই কিন্তু আমারে হচ্ছে রসুন আর পেঁয়াজ চিল্লা দিতেছে। এই যে গো হ্যাঁ হেডি ওলন। তো এখন হচ্ছে দুপুরের রান্না করবো। তো এইখানে বসে সকালের নাস্তা খাইলাম, খাইয়া সাইরে এই যে কাটাকাটি করতেছি। তো পাশেই থাকেন, দেখেন কিভাবে লাউ শাকের ঝোল রান্না করি, কি কি কাজ করি, আজকে সারাটা দিন কিভাবে কাটাই, এই ভিডিওতে সব কিছুই পাইবেন। আর ইতি কিন্তু ঘুমাইতেছে না, আমার কম্বল দিয়ে এটা কাটতে দেব। তো আসলে অফ ক্যামেরায় রান্না করবো, জটপট করে রান্না করতে হইব, কারণ আমার বোনের জামাই তো বের হয়ে যাইব সকাল সকাল করে দুপুরের খাবার খাইয়া।
তো আসলে রান্না বান্না শেষ করে এই যে এখানে রাখছি। তো গোসল করে নামাজ টামাজ পড়ে আসছি। তো আসলে ওই দিক দিয়ে আমার বোনের জামাই আর হচ্ছে বোনের শাশুড়ি ননদ তারা ওই রুমে কথা বলতেছে। তো আমি তাড়াহুড়া করে রেডি করে এখানে রাখলাম, কারণ খাওয়া দাওয়া করে তো আমার বোনের জামাই বের হয়ে যাইব, এটা আর কি। আর খুবই খারাপ লাগে, একটা প্রবাসী যখন আসে অনেক ভালো লাগে, আর যাওয়ার সময় তো বুঝতেই পারেন। তো আসলে রান্না বান্না করছি ঠিক, কিন্তু যাওয়ার সময় খাওয়া দাওয়া করতে পারে না। তো কষ্ট বুকে নিয়ে ফিরে যাচ্ছে তার কর্মস্থলে। তো আসলে কিন্তু আমাদের কাছেও অনেক খারাপ লাগতেছে। আর দেখেন ফিরে ফিরে খালি চায়, আর আমরা কিন্তু খুবই বোনের মতো দেখে। আর হচ্ছে আমার অসুস্থ বোন কিন্তু রুমে আছে, আরো বেশি টেনশন করতেছে। তো আসলে ফিরে ফিরে চায় আর অনেক কিছু বুঝাইতেছে, আর আমার বোনের জন্য অনেক টেনশন করতেছে আমার বোনের জামাই। তো ইতিমধ্যে দেখছেন আপনারা, আমি কিন্তু ওই দিন বলি নাই যে আমার বোনের জামাই আসছে। তো আজকে আমি বলি বোনের জামাই বোনের নিয়ে আসছে বাংলাদেশে। তো ওইখানে একা একা রুমে থাকতে হয়, আর আমার বোনের জামাই হচ্ছে ডিউটির যায়, আর আমার বোনে একা থাকে। এই জন্যই আরও নিয়ে আসছে 10-12 দিনের ছুটি নিয়ে। তো 10-12 দিন হয়ে গেল, তো এখন আমার বোনের জামাই আবার ফিরে যাচ্ছে তার কর্মস্থলে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে। আসলে একটা প্রবাসীর জন্য কিন্তু খুবই কষ্ট হয় যখন দূর প্রবাসে যায়, আর আমরা তো দেশে থাকি, আমরা তো তাদের মতো কষ্ট মানে আমরা বুঝতে পারি না যে এই কষ্টটা কিরকম। তো যাই হোক, তো আপনারা সবাই দোয়া করবেন যে ভালো থাকে, এটা আর কি। আর আমার বোনের জন্য দোয়া করবেন সবাই, কারণ আমি ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে একটা সুখবর দিছি। তো এটাই হচ্ছে আমাদের জীবনের একটা আনন্দ, আর অনেক দিন অপেক্ষা করার পর কিন্তু এই আনন্দটা পাইছি সত্যি বলতে। তো এখন আমি হচ্ছে যাইতেছি, আমার বোনের জামাই যে বাসা থেকে গেছে, তো একটা কাগজ খুবই দরকারি, কাগজটা রেখে গেছে। তো এই কাগজটা নিতে মনে নাই, তো ওই কাগজটা নিয়ে আমি যাচ্ছি। এই যে দেখেন সামনে কিন্তু আমার বোনের জামাইরে দেখা যাচ্ছে। তো আমাকে এখন বলতেছে যে আমি কোনো ফল নেমনি বাসার জন্য। তো আসলে কিন্তু ফল সব কিছুই কেনাকাটা করে দেওয়া গেছে, কিছুই লাগবো না, আমি না করছি। তারপর যাইতেছে, তো আমিও সাথে সাথে একটু গেলাম। তো এখন যাই গাড়ি তো, আর জানেন ইতিমধ্যে বের হওয়ার সময় কিন্তু খুবই কান্নাকাটি আর মনে খুবই কষ্ট থাকে। তো ভুল ত্রুটি হইতেই পারে, মনের ভুলে কাগজটা ফালাই দিয়ে গেছে, আর কাগজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাগজ। আর বাসায়